আজ বানাবো সামি কাবাব। সামি কাবাব বানানো খুবই সহজ, তবুও অনেকে জানে না সামি কাবাব কী জিনিস। কিছুটা মাংস লাগবে, সেটা যে মাংস আপনারা খাবেন সেই মাংস, সব মাংসেরই সামি কাবাবটা বানানো হয়। তো প্রথমে কাবাবের জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। যতটা মাংস নিতে হবে তার অর্ধেক ছোলার ডাল নিতে হবে। তো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা মতো, দিয়ে সেটা দিলাম। মাংস দিলাম, ডাল দিলাম, আদা কুচনো দিলাম 1 ইঞ্চি মতো, আর রসুন দিলাম, একটা গোটা পেঁয়াজ দিলাম, 4-5টা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম একটা, অল্প একটু 1 ইঞ্চি মতো দারুচিনি দিলাম, 3-4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, অল্প একটু জয়িত্রী, আর অল্প একটুখানি জায়ফল। এগুলো বেশি বেশি না, অল্প অল্প করে দিতে হবে, কারণ এই মশলাগুলো খুবই উগ্র গন্ধ, জায়ফল আর জয়িত্রী, তাই অল্প করে দিলাম। ব্যাস, এবার হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দিলে কাবাবটার কালারটা খুব সুন্দর আসবে। তো হয়ে গেল মোটামুটি ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া। এর মধ্যে এবার অল্প পরিমাণ একটু পানি দিলাম, আর একটু স্বাদ অনুযায়ী নুনও দিয়ে নিতে হবে। যতটা পরিমাণ সেটা আন্দাজ করে একটু নুন দিয়ে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে এটা সিটি দেবো দুটো হুইসেল পড়ার পরে আমি আসছি আবার ফিরে। ততক্ষণ একটা কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, একটা দুটো যতটা লাগবে অতটা পরিমাণ দিয়ে, আর ভিনিগার দিয়ে এটা ভিজিয়ে নিলাম। অল্প একটু নুনও দিয়ে নেবেন, দিয়ে এটাকে মাখিয়ে রেডি করে রাখছি। এটা দিতে হবে কাবাবের ভিতরে পুর হিসাবে। এটা দেওয়ার ফলে টেস্টটা খুব সুন্দর লাগে। তাই যদি লেবুর রস দিয়ে বানান আরও ভালো হয়। লেবুর রস দিলে আরও বেশি হয়, স্ট্রং টকটা হয়, আর ভিনিগারে অতটা টক হয় না। তো তবু আমি ভিনেগারই দিলাম, লেবু ছিল না। আর ওইটা সিদ্ধ করে নিয়ে পেস্ট করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্টটা করতে হবে। ডাল আর মাংস সিদ্ধ করে, যেটা মশলা সমেত সিদ্ধ করলাম, সেটা সমস্তটা মশলা সমেতই এটা পেস্ট করতে হবে। আর যদি মিক্সি জার না থাকে, মিক্সি মেশিন না থাকে, তাহলে শিলপাটাতে ভালো করে বেটে নিতে হবে। তা না হলে ওই গোটা মশলাগুলো দাঁতে ঠেকলে খেতে ভালো লাগবে না, উগ্র গন্ধটা এক জায়গা পড়ে গেলে ভালো লাগবে না। তো যাই হোক, ভালো করে ফাইন পেস্ট এটাকে করে নিয়েছি। আর এর মধ্যে দিতে হবে এবার পুদিনা পাতা ও ধনে পাতা। কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা, আর পুদিনা পাতাটা হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। কুচিয়ে দিলে আবার এর গন্ধটা অতটা হয় না, আর একটু কালো দাগ হয়ে যায় পুদিনা পাতার। আর একটা দিয়ে নিলাম ডিমটা দিলে বাইন্ডিংটা ভালো হবে আর বাঁধবে ভালো, যে কারণে একটা ডিম দিতে হয়। ব্যাস, আর কিছু লাগবে না। এটাকে এবার ভালো করে চটকে মেখে সব কটা পাতা টাতা মিশিয়ে নিয়ে দিয়ে তারপর এবার চপের আকারে এটাকে করতে হবে। খুব সিম্পল আর খেতে খুব সুন্দর। হাতে অল্প করে কিমা নিয়ে হাতের মধ্যে একটা বাটির মতো গড়ে তার মধ্যে পুরটা দিয়ে ভালো করে এবার মুড়িয়ে এটাকে গোল আকার দিয়ে নিতে হবে। এবার ঘুরিয়ে ফিরিয়ে এটাকে অল্প একটু চ্যাপ্টা করে নিচ্ছি। সামি কাবাব এই আকারেরই দেখতে ভালো লাগে। এইভাবে আমি যতগুলো বানাবো ততগুলো বানিয়ে নিচ্ছি, বাকিটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আবার রাত্রে গরম গরম ভেজে খাওয়া হবে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে এবার একটা একটা করে ছেড়ে দেবো। তেলটা খুব গরম করার দরকার নেই, মিডিয়াম রাখলেই হবে। সবগুলো এভাবে উল্টে পাল্টে স্লো আঁচে ভেজে নিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু আত্মীয় পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর মূল্যবান সময়টা আপনাদের এই ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চপগুলো আমার সব কটাই ভাজা হয়ে গেছে, আমি কটা প্লেটে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি আপনাদের এবার দেখাচ্ছি। দেখুন, খুব
সুন্দর হয়েছে দেখতে, খেতেও এর টেস্ট খুব ভালো হয়। আর